আপনি যদি তুলা রাশির জাতক ও জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই, কারণ এই ভিডিওটি বার্ষিক রাশিফলের ভিডিও। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, এটি 2026 সাল তুলা রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো 2026 সাল কেমন যাবে তা তো আমি বলবই, এবং গ্রহের গোচর ধরে বলবো। অর্থাৎ প্রথমে আমি আপনাদেরকে বোঝাবো জানুয়ারি মাস যখন পড়বে 2026 সালে, তখন গ্রহের গোচর কেমন থাকবে, এবং সেই অনুপাতে আপনাদের ধীরে ধীরে স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই আগাম পূর্বাভাস কিন্তু আমি দেব। ভিডিওটি একটু বড় হতে পারে, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। তো শুরু করার আগে আমি ইষ্টদেবতার কাছে প্রার্থনা করি প্রত্যেকেরই যেন 2026 সাল ভালো কাটুক, শুভ কাটুক, প্রত্যেকেরই যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, এই কামনা করেই কিন্তু ভিডিওটি শুরু করতে চলেছি। 2026 সাল কেমন যাবে তা বলার আগে, এই যে 2026 সাল কোন গ্রহের আন্ডারে সেটা জানেন? মানে কে লিড করছে 2026 সালকে? আসুন সে বিষয়ে আগে বলে দিই। দেখুন, 2026 সালটা যদি যোগ করেন, মানে 2+0+2+6 সংখ্যা আসবে 1, আর 1 সংখ্যাটা লিড করে সান, মানে সূর্য, কিং অফ প্ল্যানেট। অর্থাৎ এটি কিন্তু রবির বছর। তাই বেসিক্যালি, মানে খুব প্রাথমিকভাবে যদি বলা যায়, যাদের জন্মছকে রবি স্থিতি ভালো রয়েছে তারা কিন্তু বেটার ফল পাবে। যাদের জন্মছকে রবি স্থিতি খারাপ রয়েছে তারা কিন্তু সেরকম বেটার ফল পাবে না। তবুও রবি বাদ দিয়েও তো বাকি গ্রহ রয়েছে, কারণ বৃহস্পতি ট্রানজিট হবে, এবং শনি বক্রি হবে, এবং রাহুর স্থিতি রয়েছে। সবটাই আমি ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আসুন আমি একে একে আপনাদেরকে 2026 সাল তুলা রাশির জাতক ও জাতিকার কেমন যাবে তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমে আমি জানুয়ারি মাসের গ্রহের গোচরটা বলবো, মানে 2026 সাল যখন পড়বে তখন গ্রহের গোচর কেমন থাকবে। আসুন জেনে নেওয়া যাক। আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং এই শুক্র কিন্তু থার্ড হাউসে রবি, মঙ্গল এবং বুধের সাথে বসে রয়েছে। আপনাদের ফিফথ হাউসে রাহু রয়েছে, তো সিক্সথ হাউসে রয়েছে স্বয়ং শনিদেব। আপনাদের নাইন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে, তো 11th হাউসে রয়েছে কেতু গ্রহ। আসুন এবার আমি একে একে তুলা রাশির জাতক ও জাতিকার 2026 সাল কেমন যাবে সেটাই আমি আলোচনা করতে চলেছি। সর্বপ্রথম আমি প্রেমের জায়গাটা বলবো, এডুকেশনের জায়গাটা বলবো এবং সন্তানের জায়গাটা বলবো। আর এই তিনটাই কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয়। আর এই ফিফথ হাউসে বসে রয়েছে রাহু। আমি বারবার বলি, রাহু গ্রহ এমন একটা প্ল্যানেট যেটা আমাদেরকে ডাউটস তৈরি করে দেয়, আমাদের মধ্যে মিস কনজামশন তৈরি করে দেয়। রাহু আমাদেরকে স্থিরতা কিন্তু দেয় না। অতএব এই 2026 সালে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, মানে পড়াশোনা করছেন, শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে কখনো পড়াশোনায় মনটা থাকবে, আবার কখনো মনটা ভেঙে যাবে। বেশি পরিমাণে মোবাইল অ্যাডিকশান হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু ঘুরতে বেড়াতে ইচ্ছা হবে, একটু ফেসবুক, ইউটিউব এগুলো দেখবো, এগুলো মনে হবে। এবং পাশাপাশি আপনারা যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মনের ডাইভারশন কিন্তু আসবে। কিছু সময় খুব ভালো পড়াশোনা করবেন, আবার কিছু সময় কিন্তু পড়াশোনার দিকে কিন্তু মনোনিবেশ থাকবে না। আসি এরপর প্রেমের জায়গাটাও যদি বলি, যেহেতু ফিফথ হাউসে রাহু রয়েছে, আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তার মানে মতিভ্রম দেখতে পাবেন। কখনো ভালো দেখবেন, কখনো খারাপ দেখবেন, কখনো দেখবেন যে আপনার সাথে ভালো ব্যবহার করছে, আবার কখনো দেখছেন মিসবিহেভ করছে। এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি আরেকটি কথা বলি, এই রাহু কিন্তু আপনাদের প্রেম জীবনে কিছু বিচ্ছেদ এনে দিতে পারে, একটু কেয়ারফুল থাকবেন। যারা একাকী রয়েছেন তাদের জীবনে প্রেম আসলেও কিন্তু প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম থেকে যারা বিবাহ করবো ভাবছেন তারা কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়তে পারেন।
একটু কেয়ারফুল থাকবেন। সন্তান প্রাপ্তি, হ্যাঁ এটাও কিন্তু 5th হাউস থেকে দেখা হয়, সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু সমস্যা রয়েছে। এবং বিশেষ করে সন্তান প্রাপ্তির থেকে যাদের সন্তান রয়েছে, সন্তান কিন্তু অবাধ্যতা করবে, কথা শুনবে না, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি বিবাহ এবং দাম্পত্য জীবন। এটি কিন্তু মানে 7th হাউসে দেখা হয় এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 7th হাউসে পড়ছে, অর্থাৎ দাম্পত্য জীবনের সুখের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যাদের বিবাহ হচ্ছে না, 2 জুনের আগে বিবাহের গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে পারেন এবং বিবাহের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু যথেষ্ট রয়েছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উত্থান আমি দেখতে পাচ্ছি। চাকরির জায়গায় যদি আসি, চাকরির জায়গাটা কিন্তু রয়েছে, কারণ শনি রয়েছে 6th হাউসে। এবং গভর্নমেন্ট সার্ভিসের যদি কথা বলি, গভর্নমেন্ট সার্ভিস ফেব্রুয়ারি 6 তারিখ থেকে এপ্রিলের 24 তারিখ পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার কিন্তু সম্ভাবনা বা প্রবণতা কিন্তু রয়েছে। এবং বেসরকারি কোম্পানিতে চাকরির জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হারে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও যারা জব চেঞ্জ করবো ভাবছেন, ট্রান্সফার করবো ভাবছেন, তারাও কিন্তু করতে পারেন নির্দ্বিধায়, অসুবিধা নেই। এর পাশাপাশি যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বা ইউটিউব বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনো কন্টেন্ট তৈরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই উন্নতি দেখতে পাচ্ছে। বিদেশ যাত্রা, এটাও কিন্তু আপনাদের এই বছরে হতে চলেছে। অর্থপ্রাপ্তি, এটাও কিন্তু এই বছরই আপনাদের হতে চলেছে। এর পাশাপাশি আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। আপনি যদি রাজনীতি করেন বা রাজনৈতিক দলের সাথে যুক্ত রাখেন, সেক্ষেত্রেও কিন্তু উত্থান দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও নিজস্ব প্রপার্টি ক্রয়ের জায়গাটাও কিন্তু রয়েছে, বাহন ক্রয়ের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর কিছু অংশে লোনে কিন্তু আপনারা পড়তে পারেন। এবং আরেকটি কথা বলি, ব্যবসা ক্ষেত্রের যদি কথা বলি, ব্যবসাতে বেশি টাকা পয়সা কিন্তু ধার বাকি দেবেন না, যতটা পারবেন নগদে বিক্রি করার চেষ্টা করুন। কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন যথেষ্টই শুভ ফল পাবেন। যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, হ্যাচারির বিজনেস করেন, কোনো অয়েল জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, পেট্রোল পাম্প রয়েছে, গোল্ডের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার অপরচুনিটি আসতে চলেছে। তো এই ছিল 2026 সাল তুলা রাশির কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।